আসসালামু আলাইকুম এসএসসি 27 ও 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে বল অধ্যায় থেকে এই কপি কলের প্রশ্নের যে ঘর্ষণ বল নির্ণয় করতে বলতে পারে সেটা কিভাবে করব সেটা শিখবো। দেখো, এটা হচ্ছে একটা কপি কল। এখানে 66 কেজি বস্তুর ভর চাপানো হয়েছে, এখানে 30 কেজি বস্তুর ভর চাপানো হয়েছে। এখানে ঘটনাটা কি ঘটবে? যার ভরটা বেশি অর্থাৎ তার ওজন বেশি হবে, তার মানে কি 30 কেজি এবং 66 কেজির মধ্যে কি বস্তুটা এই দিকে হেলে পড়বে, কারণ এখানে কি ওজন বেশি হবে। তার মানে এই পি বস্তুটা রাখা আছে এই দিকে, সে কি হবে? গতিশীল হবে। যেই দিকে গতিশীল হবে, গতিশীলের বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। তার মানে কি এই যে চিহ্ন দিয়ে রাখছি ভাইয়া, এইটা কি ঘর্ষণ বল এই দিকে কাজ করবে। তোমাকে বলছে পি বস্তুর ঘর্ষণ বল বের করতে। তাহলে দেখো, ঘর্ষণ সহ মিউ ইকুয়াল টু, তুমি কি জানো? মিউ ইকুয়াল টু জানো হচ্ছে ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলকে যদি এন দিয়ে প্রকাশ করি, এটার যে অনুপাত সেটা হচ্ছে কি ঘর্ষণ সহগ, যেটা মান দিয়েছে 0.2। এখন দেখো, এফ মানে ঘর্ষণ বল যেটা তুমি নির্ণয় করবা, আর এন মানে অভিলম্ব প্রতিক্রিয়া। এখন কথা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া কি ভাইয়া? অভিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে বস্তুর ওজন এবং অভিলম্ব বরাবর যে বলের উপাংশ, এদের যে পার্থক্যটা অর্থাৎ এদের যে বিয়োগফল, সেটা হচ্ছে কি অভিলম্ব প্রতিক্রিয়া বল। কথা কি বুঝতে পারছো? এখন দেখো, যদি সেটা আনুভূমিক তল বরাবর কাজ করে, তার মানে কি অভিলম্ব উপাংশ বলের মান কত হবে? 0 হয়ে যাবে। তার মানে কি হচ্ছে ইটা এবং সরি এন অর্থাৎ অভিলম্ব প্রতিক্রিয়া বল এবং ডাব্লু সমান হবে। দেখো, তার মানে কি বলতে পারো তুই, এন এবং ডাব্লু কি হবে? সমান হবে। দেখেন, অভিলম্ব আনুভূমিক যে তল এই বরাবর ক্রিয়া করতেছে, তার মানে আনুভূমিক তল বরাবর ক্রিয়া করতেছে বলে এন এবং ডাব্লু সমান হবে। যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় এন আর ডাব্লু কেন সমান হলো, তাহলে সাজেস্ট থাকবে ফেসবুক পেজ থেকে যদি ক্লাস করো তাহলে ফেসবুক পেজে যাও, যদি ইউটিউব থেকে ক্লাস করো তাহলে ইউটিউবে যাও। সেখানে গিয়ে তোমরা ঘর্ষণ সহ যে ক্লাসটা নেওয়া হয়েছে সেখান থেকে এন এবং ডাব্লু এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনটা এন এবং কখন এন এবং ডাব্লু সমান হবে আশা করি। ঠিক আছে, তার মানে কি এন সমান তুমি ডাব্লু বলতে পারো। তার মানে মিউ ইকুয়াল টু হচ্ছে এফ বাই ডাব্লু। তাহলে এফ ইকুয়াল টু কত হবে ভাইয়া বলো তো? এফ ইকুয়াল টু হবে মিউ ইন্টু ডাব্লু। বুঝতে পারছো? মিউর মান বললিস কত? 0.2। আর ডাব্লু কত হবে? ওজন। তার মানে হচ্ছে 2 ইন্টু 9.8। বুঝতে পারছো? তাহলে যেহেতু এটা বোর্ডের অঙ্ক সিলেক্ট এসে, তাহলে আমি ক্যালকুলেটর না চাপে ডিরেক্ট উত্তর দেখে একটু বলে দিচ্ছি তোমাদের। এটার উত্তর আসবে 3.92। কি আসবে ভাইয়া? 3.92 নিউটন। তার মানে এই পি বস্তুর ঘর্ষণ বল হবে 3.92 নিউটন। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। দেখা হবে নেক্সট ক্লাসে ভাই। আসসালামু আলাইকুম।